আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে গ্রামের কাগজের পক্ষ থেকে এই মহা আয়োজনে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। মাহে রমজানের মাসব্যাপী এই আয়োজনে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা আশা করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে মাহে রমজানের অনেকগুলি সওগাত নিয়ে, এর আহকাম নিয়ে, এর ফজিলাত নিয়ে, এর হুকুম আহকাম নিয়ে, মাহে রমজানের যে সওগাত আছে রহমত বরকত নাজাতের ফজিলাতের, আমরা এগুলি নিয়ে আলোচনা করব। আমরা এই ফাঁকে ফাঁকে আমাদের কোরআন কারীম থেকে আমরা আলোচনা করব। আবার আমরা কি করব, যে আমরা আপনাদের সঙ্গে আপনাদের নামাজের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলি আছে, আমরা আশা করব যে এই সূরাগুলি আমরা আপনাদেরকে সহি করে দেব। বিশেষ করে নামাজের তেলাওয়াত যে কৃত সূরাগুলি আমরা সহি করে দেব। আসুন আমাদের সঙ্গে আপনারা এই মাহে রমজানের এত বড় মহিমাপণ্ডিত আজকের এই প্রথম রমজানে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় দিন। এই ভিডিওটা এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সকলেই এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা মাহে রমজানে আল্লাহ পাক আজকে প্রথম রোজায় আপনাকে আমাকে রমজানের রোজা রেখে আল্লাহ যে ফজিলতের ভিতরে আপনাকে আমাকে ঢুকিয়ে দিয়েছেন। মাহে রমজানের যে সওগাত আজকে আমরা মহিমা পেয়ে গিয়েছি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের আগেই সেই রজব থেকে তিনি শুরু করতেন, তিনি বলতেন যে আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই যে সাহাবীদেরকে তিনি বারবার বলতেন, ওগো আমার সাহাবীরা তোমরা বলো আল্লাহুম্মা বাল্লিগ আল্লাহুম্মা বারিক লানা রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। তিনি দোয়া করতেন, ওগো আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আজকে আপনি রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, আপনি শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, আর আপনি মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই যে মাহে রমজান পর্যন্ত আমাদের সেই দোয়ার বরকতে আমরা আজকে রমজানের প্রথম রোজায় আমরা উপস্থিত হয়ে গিয়েছি। আজকে আমরা রোজা আছি, প্রথম রমজান। আজকে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, রহমতের বাড়িধারা, রহমতের বৃষ্টি প্রত্যেকটা ঘরে ঘরে গোটা দুনিয়াব্যাপী মাহে রমজানের এই সওগাত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাজিল করে বলে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, হে ঈমানদার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত আর বরকত নাজিল করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আমি লিখে দিলাম, আমি ফরজ করে দিলাম তোমাদের জন্য। আলাইকুমুস সিয়াম এ রোজা তোমাদের প্রতি আমি ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে আরও যারা রমজান মাসে তোমাদের ইতিপূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্যান্য নবীদের প্রতিও আমি এই রোজা ফরজ করেছিলাম। রমজান শুধুমাত্র যে উম্মতি মুহাম্মাদির জন্য ফরজ এটা নয়, অন্যান্য নবীদের উম্মতের জন্য রোজা ফরজ হয়েছিল। কিন্তু আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদিকে একটা বোনাস আইটেম দিয়ে দিয়েছে। অন্যান্য নবীর উম্মতেরা হয়তো 10ই মুহররমে রোজা ফরজ ছিল, অথবা নির্দিষ্ট একটা চাঁদের 14 তারিখ 15 তারিখ রোজা ফরজ ছিল, কিন্তু মাহে রমজানের মাসব্যাপী রোজা আল্লাহ পাক শুধুমাত্র উম্মতি মুহাম্মাদিকে দান করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আজকে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আজকে মাহে রমজান যখন শুরু হয়ে গেল, মাহে রমজানের আজকে আল্লাহ তাআলা নবী বলেন যে মান সামা রমজানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কেউ ঈমান সহকারে, ইহতিসাব সহকারে, আল্লাহর ভয় নিয়ে রমজানের মাসে রোজা পালন করে, তাহলে কি হবে, যে তার জিন্দেগির, তার জীবনের সগীরা কবিরা শিরক বেদাতের মতো পাহাড় পরিমাণ গুনাহ, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে মাফ করে দিবেন। মাহে রমজান এত বড় সওগাত নিয়ে, এত বড় মহিমা নিয়ে আজকে আমাদের দরবারে হাজির হয়েছে। আমরা আজকে প্রথম রোজায় মাহে রমজানকে স্বাগত জানাবো, মাহে রমজানকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে গ্রহণ করব। আজকে যখন মাহে রমজান এসেছে, গোটা পৃথিবীব্যাপী আজকে বরকতে ছায়া নেমে এসেছে, রহমতে ছায়া নেমে এসেছে। সমগ্র মানুষের মুখে মুখে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। আজকে মানুষেরা রোজা রেখে তারা কি করছে, সমস্ত গুনাহ পরিত্যাগ করেছে। যে
মিথ্যা কথা বলতো অন্য মাসে সে মিথ্যা কথা বলছে না, যে অন্য মাসে গুনার কাজ করতো সে গুনার কাজ করছে না। সমগ্র মানুষকে আজকে পরিশুদ্ধ হয়ে যাচ্ছে এই মাহে রমজান। আজকে প্রথম রোজায় আমরা এসে এই সমাজে দেখতে পাচ্ছি পবিত্রতার ছোঁয়া, আমরা আমাদের রাষ্ট্রে দেখতে পাচ্ছি পবিত্রতার ছোঁয়া, গোটা পৃথিবীতে একটা পবিত্রতার ছোঁয়া দেখা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি যে রমজানের রোজা তোমাদের প্রতি ফরজ করে দিয়েছি, এই রমজানের রোজা কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে শোনো, এই রমজানের রোজার কারণে এই রোজা তোমাদেরকে কি করবে? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে, তোমাদেরকে আল্লাহওয়ালা বানাবে, খোদাভীরু বানাবে, তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে জাগরিত হবে। এই জন্য মাহে রমজানের এই রোজা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য আসুন আমরা মাহে রমজানের এই সওগাত, এই নাজাত, এই রহমত, মাগফিরাত, এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। আল্লাহ যে রমজান আমাদেরকে দান করেছেন, কোরআন আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমার নিয়ামতকে তোমরা যদি গণনা করা শুরু করো, আর তোমরা আমার এই নিয়ামতকে গুনে গুনে কখনো শেষ করতে পারবে না। এই যে আমাদের মাফ করানোর জন্য, আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য আজকে মাহে রমজান আপনাকে আমাকে আজকে এই প্রথম রোজায়, এই পবিত্র মাহে রমজানে আমরা অবশ্যই আল্লাহ তাআলার দরবার দোয়া করব, বারবার দোয়া করব। মাহে রমজানের প্রতিটা ক্ষণ আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। আমরা সেই দোয়া করব, আল্লাহ এই মাহে রমজান তুমি আমাদেরকে যখন দান করেছো, অবশ্যই আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বেগুনাহ মাসুম এই রমজানের মাধ্যমে যেন বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।